মনে হলো এই কথাগুলো একটু শেয়ার করি। খুন মানে কি? খুন মানে কি শুধুই নৃশংস হত্যা, রক্তাক্ত দেহ, নাকি অন্য কিছু? একজন অসহায় মেয়েকে বাড়ি থেকে বের করাটাও কিন্তু খুন। আমি তার শিকার, আমি অন্যথা নই। মেয়েদের বাবার বাড়ির পরেই আসে শ্বশুর বাড়ি, মানে নিজের কাছের মানুষ, স্বামী, সেটাও যদি নিজের না হয়, সেই লাঞ্ছিত অবহেলিত নারীর কি করার থাকে সেই মেয়েটির? না একুল না অকুল, বাঁচবার বা হারিয়ে যাওয়ার, নাকি নতুন করে নিজেকে মেলে ধরার? কিভাবে মিলবে? দেখো সবাই, আমি বেঁচে আছি, এটা খুব ভালো আছি, এটা হ্যাঁ, এর নামই লড়াই, পরিবারের সাথে লড়াই। কোনো মা তার মেয়ের বিচার চায়, লড়াই করে, আর কোনো মা ঠেলে দেয় নিজের সম্পত্তির জন্যে, নিজে বাঁচার জন্যে। এখনও এরকম দিন আছে। বিংশ শতাব্দী বলে কিছু নেই। কন্যা সন্তান আজও অবহেলিত। হয়তো আগামী দিন, আমরা ভাবি আগামী দিন হয়তো কিছু বদলাবে, কিছু নতুন, আমরাও হয়েছি বাবা মা, নতুন কিছু ভাবনা হবে, নতুন কিছু। শিক্ষার এত অভাব, হ্যাঁ, সেই জন্য নারীদের শিক্ষার ভীষণ প্রয়োজন, ভীষণ প্রয়োজন। একটা মায়ের বিশেষ করে শিক্ষা ভীষণ প্রয়োজন। শুধু পুঁথিগত হলে হবে না, তার সামাজিক সব কিছু দিক থেকে। সেই মা যদি শিক্ষিত না হয়, কুসংস্কারে পরিপূর্ণ হয়, সেই ছেলে করে, ছেলের হাতে মার খাবে, ছেলের হাতে চড় খাবে, তাও বলবে না আমার ছেলে। কিন্তু এখনও দেখি কোনো মা তো এত অন্ধ, কুসংস্কারযুক্ত নন, তিনিও কিন্তু বিচার করে চলেন। তবে কোনো মা কেন এরকম হয়, আর বলতে তো দ্বিধা নেই। কোনো মা বলতে কার কথা বলা হচ্ছে? মাই হয়, বড় যেহেতু করেছেন, তার প্রতি রেসপেক্ট, সম্মান রেখেই বলবো। সব কষ্ট চেপে রেখে নিজের কপালের দোহাই দিয়ে নিজেকে এগিয়ে চলাটাই জীবন। এর থেকে আর বড় কিছু বলার নেই। শুধু বেঁচে থাকো।